আসসালামু আলাইকুম। আমরা জানি এইচএসসি লাইফ থেকে শুরু করে মেডিকেল এক্সামিনেশন, ইউনিভার্সিটি এক্সামিনেশন প্রত্যেকটা ক্ষেত্রে আসলে বায়োলজির গুরুত্বটা কেমন। কিন্তু আমাদের স্টুডেন্টের মধ্যে একটা কমন টেন্ডেন্সি, সেটা হচ্ছে আমরা বায়োলজি অনেক সময় মেইন বই পড়ি, মেইন বই দাগানো লাইনগুলো পড়তেছি, কিন্তু আসলে ওই জায়গা থেকে বা ওই দাগানো লাইন থেকে কিভাবে কোয়েশ্চেনটা আসবে পরীক্ষায়, হ্যাঁ, সে সম্পর্কে আমাদের আসলে স্বচ্ছ ধারণা থাকে না। যার কারণে অধিকাংশ শিক্ষার্থী বায়োলজিতে লাইন বাই লাইন দাগানো লাইন সবকিছু পরে আসার পরও এমসিকিউতে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না। তাহলে এর সমাধান কি হতে পারে? এর সমাধান বের করছি আমরা আমাদের এই বায়োলজি বস, মানে এই বইটা হচ্ছে আপনার দাগানো লাইন থেকে শুরু করে মেইন বই সহ প্রত্যেকটা রাইটার, যেগুলো এনসিটিবি অনুমোদিত, প্রত্যেকটা রাইটারের যতগুলা প্যাটার্নে কোয়েশ্চেন হতে পারে সবগুলা প্যাটার্নকে আমরা পর্যালোচনা করে আমরা এই বইটা নিয়ে আসছি বাজারে শিক্ষার্থীদের এমসিকিউ প্র্যাকটিসকে আরো বেশি শানিত করতে। যেমন আমরা দেখি, যদি এই বইটার যদি ফিচারটা একটু দেখি, আমরা আসলে এই বইটার মধ্যে আমরা কিভাবে সাজাইছি, বায়োলজি বইটা আমরা কিভাবে সাজাইছি। হ্যাঁ, লেটস সি। ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো, এখানে আছে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ, যেমন প্রায় 10,000 এমসিকিউ এখানে কি আছে, এই বইটাতে ইনপুট করা আছে প্রায় 10,000। তাহলে চিন্তা করুন, একজন শিক্ষার্থীর জন্য 10,000 এমসিকিউ এখানে ইনপুট করা আছে। একই সাথে আর কি কি দরকার, একটা বই মানসম্মত করার জন্য আর কি কি দরকার, যেমন বিগত সালের সকল মেডিকেল প্রশ্নের সমাধান। তাহলে একটা শিক্ষার্থী যদি মেডিকেল পরীক্ষা দিতে যায়, তাহলে তাকে একটা মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। সে শুধু বায়োলজি তো বই রিডিং পড়লে তো হবে না, যদি মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে না জানে তাহলে সে কিভাবে আয়ত্ত করবে। তাহলে বিগত সালের সকল মেডিকেল কোয়েশ্চেন দেওয়া আছে, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে, এবং বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন থেকে আমরা এমসিকিউ সংযোজন করছি। আমরা এটা শুধু বলার জন্য বলা, মোটেও তা না, আসলে যে আমরা প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ সংযোজন করছি সেটা আমরা এখন পিডিএফ দেখাই দেবো আপনাদেরকে। এবং এনসিটিবি অনুমোদিত, অর্থাৎ আমাদের ন্যাশনাল কারিকুলাম অনুমোদিত যতগুলা বাজারে এসএসসি লেভেলের বায়োলজি বই আছে, প্রত্যেকটা বায়োলজি বইয়ের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউর সমাধান সহ আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা আসলে এই বইটার মধ্যে এমসিকিউগুলো আমরা কোন প্যাটার্নে সাজাইছি, এই প্যাটার্নটা আপনাদেরকে একবার দেখাবো। এই প্যাটার্নগুলো দেখার জন্য আপনারা আমার সাথে সাথে আমার পিডিএফটা ফলো করেন। এখন আমরা দেখব আমাদের বায়োলজি বসের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিভাবে সাজাইছি, অর্থাৎ একটা স্টুডেন্ট ফার্স্ট অ্যাটেম্পে এই বইটা দেখে, এই বইটার এমসিকিউগুলো প্র্যাকটিস করে সে স্যাটিসফাই হতে বাধ্য। লেটস সি। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? কোষ ও কোষের গঠন। একদম আমাদের বোটানির একদম ফার্স্ট চ্যাপ্টার, সেল এন্ড ইট স্ট্রাকচার। এই চ্যাপ্টারটাতে আমরা বেশ কিছু স্টেপে এমসিকিউ করছি। যেমন আমি এখানে প্রাইমারিলি 4টা স্টেপ তোমাকে দেখাবো। লেটস সি। প্রথম স্টেপটা হচ্ছে, দেখো তো, বেসিক, অর্থাৎ তোমাকে তো প্রশ্নের আয়ত্ত আসবে তখনই যদি তুমি জানো যে কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক থেকে মেডিকেলে কিংবা বোর্ড প্রশ্নগুলো হচ্ছে বা ইউনিভার্সিটি প্রশ্নগুলো হচ্ছে। এই জন্য ফার্স্ট স্টেপে তুমি একবার এক নজরে দেখে নিবা যে আমাদের প্রিভিয়াস সালে কোন কোন প্রশ্নগুলো মেডিকেল আসছে। যেমন 2020-21 সালে কোন প্রশ্নগুলো আসছে, বংশগতির বাহক, হ্যাঁ, কোনটি বংশগতির বাহক। তারপর হচ্ছে মনে করো 2020-21-22 সেশনে কোনটা আসছে, অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করে কে। এভাবে প্রত্যেকটা মেডিকেল এবং ডেন্টাল কোয়েশ্চেন আমরা এখানে তোমাকে দেখাবো। এই ডেন্টাল কোয়েশ্চেন এবং মেডিকেল কোয়েশ্চেন গুলো সলভ করার পরে আমরা চলে যাব হচ্ছে স্টেপ নাম্বার 2 তে, যেখানে দেখতে পারবো আমরা এনসিটিভি সকল রাইটারদের অনুশীলনের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই দেখো এনসিটিভির, যেমন আমাদের যারা কলেজ স্টুডেন্ট তারা মোস্টলি কোন বইটা পড়ে? হাসান স্যারের বই, এর বাইরে কিন্তু তারা পড়ে না, ইন জেনারেল এটাই হয়। তাহলে আমরা এখানে কোন কোন রাইটারের বই দেখো, সব সবগুলো রাইটারের বই আমরা এড করছি। যেমন আবুল হাসান স্যারের বইয়ের এমসিকিউ আছে, গাজী আসমত স্যারের বইয়ের এমসিকিউ আছে। এটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু কেউ গাজী আসমত স্যারের বই পড়ে না, কিন্তু আমরা এড করে দিছি এমসিকিউ যেন প্র্যাকটিস করতে সুবিধা হয়। এরপরে আলিম স্যারের বইয়ের এমসিকিউ আছে, ডক্টর আজিবুর রহমান স্যারের বইয়ের এমসিকিউ আছে, অর্থাৎ এনসিটিভি অনুমোদিত উদ্ভিদ বিজ্ঞানের যতগুলো বই আছে প্রত্যেকটার এমসিকিউ আমরা এখানে সংযোজন করছি। এরপর স্টেপ আসি। এরপর স্টেপ কি? এবার শুধুমাত্র যে একটা স্টুডেন্টের মেডিকেল টার্গেট হবে এমন তো না, অনেক স্টুডেন্ট আছে আমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তাই না? তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মনে করো বেসিক প্র্যাকটিস স্টেপ 2, সেখানে আমরা বিভিন্ন টপিক ভিত্তিক, যেমন সাইটোপ্লাজম এর অঙ্গাণু লাইক মাইটোকন্ড্রিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি কোয়েশ্চেন আসছে সেটা আমরা দেখবো। যেমন 1, 2, 3 দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এভাবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক টপিক ভিত্তিক প্রত্যেকটা এমসিকিউ আমরা অ্যানালাইসিস করে পড়বো, যেন আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নটা
ধরতে এবং বুঝতে সুবিধা হয়। এরপরে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ হয়ে যাবে, মেডিকেল প্রশ্ন ব্যাংকগুলো সলভ হয়ে যাবে, আবার এনসিটিভি রাইটারের অনুশীলনী প্রশ্নগুলো সলভ হয়ে যাবে, তখন আমরা চলে যাবো একদম স্টেপ 4-এ। স্টেপ 4 বা স্টেপ 3 যেটাই বলেন না কেন, এই স্টেপ 3 যেটা, সেটা হচ্ছে আমাদের একদম বস প্র্যাকটিস স্টেপ 3। বস প্র্যাকটিস কেন দিলাম এটা, এই স্টেপ 3টা যখনই তুমি কমপ্লিট করবা তখনই তুমি ওই অধ্যায়ের উপরে একেবারে বস হয়ে যাবা। বিকজ এখানে আমরা এড করছি প্রত্যেকটা লাইন, বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন থেকে এমসিকিউ। যেমন আমি যদি একদম আমাদের বুটানি বইয়ের একদম ফার্স্ট লাইন চিন্তা করি, যেমন রবার্ট হুক তার কোষ সম্পর্কিত পর্যবেক্ষণ কোন গ্রন্থে প্রকাশ করেন? মাইক্রোগ্রাফি। আমরা জানি এটা হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের একদম পেজ নাম্বার 1-এ আছে, 1 নাম্বার পেজে আছে। তাহলে 1 নাম্বার পেজে আর কি ইম্পর্টেন্ট আছে, 3 নাম্বার পেজে কি আছে, 5 নাম্বার আছে কি, 4 নাম্বার আছে কি, 7 নাম্বার আছে কি, প্রত্যেকটা পেজ 8, 9, 10 এভাবে ধরে 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 প্রত্যেকটা পেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন সমূহকে আমরা এখানে এড করছি এমসিকিউ আকারে, যেন তুমি গুরুত্বপূর্ণ লাইন পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করলে তোমাদের ওই অধ্যায়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। সুতরাং সবাই কোশ্চেনে যাচ্ছে, সবাই কোশ্চেন থেকে আসতেছে, সবাই বায়োলজি বই পড়তেছে, হয়তো বা হাসান স্যারের বই পড়তেছে বা হচ্ছে অন্য কোনো একটা রাইটারের বই পড়তেছে, কিন্তু তুমি এক্সট্রা কি করতেছো যার কারণে তুমি ভালো একটা মেডিকেলে চান্স পাবা বা হচ্ছে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবা? এর জন্য তোমার প্রত্যেকটা রাইটারের সমন্বিত এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে আমাদের বায়োলজি বসের কোনো বিকল্প আজ পর্যন্ত মার্কেটে নেই। আমরা এই বইটা রকমারি.com-এ দিছিলাম, ওইখানেও বেশ কিছু বই আমরা হচ্ছে সেল করে ফেলছি। আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার এখন দেবো আমরা। স্টক ক্লিয়ারেন্স অফারে হচ্ছে আপনারা যদি আমাদের এই বইটা অর্ডার করেন আগামী 25 নভেম্বর পর্যন্ত, যারা যারা অর্ডার করবেন মেগা সেল হিসেবে আমরা প্রত্যেককে হচ্ছে ফ্রি ডেলিভারিতে বই দিয়ে দেবো, প্রত্যেককে ফ্রি ডেলিভারিতে বই দিয়ে দেবো। এবং বইটির প্রাইস হচ্ছে মাত্র 430 টাকা। এই বইটির প্রাইস হচ্ছে মাত্র 430 টাকা, সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি। কত তারিখ পর্যন্ত? 25 নভেম্বর। এরপর অর্ডার করলে কিন্তু আর হবে না। আমি আবারও বলতেছি, আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার, আমাদের ফার্স্ট এডিশন সবগুলো বই শেষ, আমাদের এগুলো ঘোষণা করার আগে আমাদের স্টক প্রায় শেষ। সো আমরা 25 নভেম্বর পর্যন্ত, 25 নভেম্বর 2024 পর্যন্ত স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে বায়োলজি বস বইয়ের, ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ, ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ। সো যারা যারা নিবা তারা এখনই আমাদের পেজে ইনবক্স করো, আমাদের পেজে এখনই ইনবক্সে জানাও কারা কারা নিবা, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার দেখা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের পেজে ইনবক্স করো, দ্রুত বই অর্ডার করো। আবারও বলছি, স্টক ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমরা আর কোনো ধরনের অফার কিংবা বই প্রোভাইড করতে পারবো না। এই জন্য 25 নভেম্বর পর্যন্ত হচ্ছে আমরা সারা বাংলাদেশে হচ্ছে কি দিচ্ছি, ফ্রি ডেলিভারি দিচ্ছি 25 নভেম্বর পর্যন্ত। সো এই সুযোগ হাতছাড়া করিও না। আই হোপ সো এই বইটা নেওয়ার পরে তুমি বায়োলজিতে একটা আনাদার ডাইমেনশন এক্সপ্লোর করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।